ওয়েলকাম টু নুরি বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি ছবিকে ঝাপসা একটি ছবি যখন ছবিটা তুলবেন যদি ক্যামেরায় বাড়ি দেয় সেই ছবিটাকে আপনি কিভাবে একটু শার্পনেস আনবেন, শার্পনেস করবেন সেটি দেখাবো আজকে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটু ক্যামেরা কিন্তু একটু বাড়ি খেয়েছে, সেই ছবিটাকে আমি একটু শার্পনেস করে নেব। শার্পনেস করার জন্য চলে যাব আমি ফিল্টারে ইমেজ নয়েজের প্রফেশনাল, এটাকে দিয়ে কিন্তু আপনি শার্পনেস করতে পারেন এবং এখানে দেখুন শার্পেনে গিয়ে কিন্তু আপনি এটাকে আপনি শার্পেন করে নিতে পারেন। দেখুন আমি একটি ক্লিক করে দিচ্ছি, শার্পেনে আরেকটি ক্লিক করে ফিল্টারে চলে যাব, ইমেজ নয়েজের প্রফেশনালে গিয়ে এটাকে আমি একটু শার্পেন করে নেব। শার্পেন করে নিলে ছবিটা কিন্তু একটু ভালো দেখাবে। ধরুন আমি এটাই কয়েকটা অপশন আছে, কয়েকটা অপশন কি আমি এটা যদি এই যে শার্পেনটা দেখতে পাচ্ছেন, শার্পেনটা যদি বাড়িয়ে দেন তখন শার্পেনটা হয়ে যাবে। উপরে লাইনেসটা কমিয়ে দিতে হবে, এই লাইনেসটা আপনি কমিয়ে দিবেন। এখন দেখুন আগের ছবিটার সাথে এখন কিন্তু এই ছবিটা কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে, একটু চকচকে দেখাচ্ছে, গোলাটে ভাবটা কিন্তু নেই এখানে। এখন এই ছবিটাকে আমি কাজ করার জন্য কন্ট্রোল যে আমি একটু ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। লেয়ার করার জন্য এবার চলে যাব এই কুইক টুলে, ম্যাজিক টুলের মাধ্যমে এটাকে আমি একটু সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ধরুন আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে একটি ফেদার দিয়ে দেবো। ফেদার দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করলে ফেদার অপশন চলে আসবে, আমি টেন দিয়ে দিলাম। এখন কি রাইট বাটন ক্লিক করলেও আপনি কি ফেদার কিন্তু অপশন পেয়ে যাবে, ফেদার অপশনে গেলে আমি ওকে করে দিবেন। এখন এই ছবিটাকে একটু স্মুথ করার জন্য, এই কালার গ্রেডিং করার জন্য, মানে অ্যাকুরেট কালার যেটা করবেন সেই জন্য আপনি কি করতে হবে, ব্রাশ টুলে চলে যাবেন। ব্রাশ টুলে গিয়ে অপাসিটিটা একটু কমিয়ে দিব, আমি কমিয়ে দিয়ে ধরুন আমি 27 রেখে দিলাম, বা আপনি 50 রেখে দিতে পারেন, 25 রাখতে পারেন। এখানে দেখবেন আমি একটি স্মুথ ব্রাশ নিয়ে নিচ্ছি। এখানে দেখবেন যে কোন কালারটা আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে এই ছবিটার মাঝে। এখানে কালো দেখাচ্ছে একটু ডিপ, এখানে একটু হোয়াইট, মানে ব্রাইটনেস ভালো। এই জায়গাটাকে সিলেক্ট করে আপনি কালার গ্রেডিংটা করে নেবেন ব্রাশ টুলের মাধ্যমে। ধরুন এই কালারটা আমি সিলেক্ট করলাম অল বাটন ধরে। এখন আমি কিছু এখানে হালকা করে ব্রাশ দিয়ে আমি এখানে ঘষলে দেখবেন একটু কালারটা কিন্তু এটার সাথে ম্যাচিং হয়ে আসতেছে। কালারটা কিন্তু ম্যাচিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কালারটা একটু ম্যাচিং হয়ে গেছে। এটা কিন্তু অতটা কিন্তু একটি ছবিতে কিন্তু অত কাজ করা লাগবে না, শুধু একটি মাত্র ব্রাশ টুলের মাধ্যমেই কিন্তু আপনি ছবিকে সুন্দর করতে পারেন। আপনি অন্যথায় অন্য কোনো অপশন বা অন্য ক্রিটিক্যাল কোনো অপশনে কিন্তু আপনাকে যেতে হয় না, একটি ব্রাশ টুল দিয়ে আপনি ছবি সুন্দর করতে পারেন। দেখুন আমি শুধু একটি ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু ছবি ঘষতেছি, অন্য কিন্তু অপশন কিন্তু আমি যাইনি এখনো, শুধু একটি অপশন ব্যবহার করেছি শার্পনিং করার জন্য। সেটা ধরুন কাজটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে যদি আপনার বেশি মনে হচ্ছে যে হ্যাঁ কালারটা একটু বেশি মনে হয়, তাহলে আপনি এখানে অপাসিটি দেখতে পাচ্ছেন, এটি একটু কমিয়ে দেন। কমিয়ে দিয়ে এটা দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। এক করে এখন চলে যাবে ফিল্টার, ইমেজ নয়েজ প্রফেশনাল, এখানে যেতে পারেন। আপনি গ্রিন সাজা নিতেও আপনি এডিট রিমুভ গ্রিনে আপনি যেতে পারেন। রিমুভ গ্রিনে গেলেও কিন্তু ছবিটা কিন্তু আপনি স্মুথ করতে পারবেন। এখানে ধরুন এটাকে আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে একটু সময় নেবে, এখানে একটু প্রসেসিং হতে সময় নেবে, ফিল্টারিং হচ্ছে। একটু টাইম নেয় কারণ ছবিটাকে কাজ করতে হয়, সফটওয়্যারে যেহেতু কাজ করে। আপনি কম্পিউটার যদি একটু ফাস্ট থাকে তাহলে একটু ফাস্ট হয়, তবে যতই ফাস্ট থাকুক না কেন সেক্ষেত্রে একটু স্লো করবে। এটা ফিল্টারিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ হয়ে গেছে। এখন দেখেন একটু কিন্তু স্মুথ হয়েছে। আমি আবার চলে যাব ফিল্টারে, নয়েজার ইমেজ নয়েজে চলে যাব, নয়েজার প্রফেশনাল। এখন যেটাকে আমি কমিয়ে দিয়েছিলাম এটাকে আমি এখন বাড়িয়ে দেবো, লিউনেসটা বাড়িয়ে দেবো। এই শার্পিংটা আমি এখন কমিয়ে দিচ্ছি। ধরুন আমি এতটুকু রাখলাম, এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে এটা দেখবেন একটু শার্পনিং হয়ে যাবে, মানে সুন্দর হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। দেখেন এখন ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন এটাকে কাজ শেষ আপনার। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড আমি কুইক টুলের, ম্যাজিক টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে একটু ফেদার দিয়ে দিব। রাইট বাটন ক্লিক করুন, এই যে ফেদার, ওকে করে দিবেন। ওকে করে দিয়ে এখানে আমি ব্রাশ টুলের মাধ্যমে
অপোসিটে এখন বাড়িয়ে দেব। আমি কিন্তু পুরোটা কাটবো না, ন্যাচারাল ভাব রেখেই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি। সেক্ষেত্রে এই কালারটা সেট করে নেবেন। এখানে অল বাটন ধরে আপনি এখানে আস্তে আস্তে ঘষে দেন, যে ব্ল্যাক যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন শ্যাডোটা এখানে থাকবে না। আপনি আস্তে আস্তে এখানে ঘষে দেন, মানে এত ঘষতে হবে না, অল্প কিছু ঘষলে কিন্তু কালারটার সাথে আপনার ম্যাচিং হয়ে যাবে। আপনার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার ক্ষেত্রে কিন্তু একটা ভাব থেকে যায়, তখন যে ন্যাচারাল ভাব থাকে না, এটাকে আপনার করতে হবে না। দেখুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শুধু অন্যভাবে রিমুভ করেছি। এখন ছবিটাকে একটু ঘুরিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল এ বাটন প্রেস করে দিয়ে মুভ বাটনে ক্লিক করে দিয়ে এটাকে একটু রোটেট করে দেবো। রোটেট করে দিয়ে একটু ছবিটা একটু ঘুরিয়ে সোজা করে নেব। এটা আমার সোজা হয়ে গেছে ছবি। এখন ক্রপ টুলের মাধ্যমে, যে ক্রপ টুল দেখতে পাচ্ছেন, ক্রপ টুলের মাধ্যমে ছবিটাকে আমি কেটে নেব। এখানে আবার পাসপোর্ট সাইজ ছবির মাপ এখানে দেওয়া আছে, এটা ধরে আমি এতটুকু পরিমাণ ছবিটা আমি কেটে নিলাম। এটা কিন্তু পাসপোর্ট সাইজ মাপ। দেখেন ছবিটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। এখন ছবির কিন্তু কাজ শেষ। যদি আপনি বেশি কাজ করেন তাহলে কিন্তু ছবির ন্যাচারাল ভাবটা কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে কাজ যত ন্যাচারাল রেখে যত কম করে ততই ভালো। ছবিটা কিন্তু কাজ ওকে হয়ে গেছে। এখন ছবিটাকে আমি সেভ করে দিচ্ছি। এখন দেখুন আমি ছবিটাকে ওপেন করছি, আবার যেটা কাজ করেছিলাম সেটাকে আমি ওপেন করে নিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু অন্যরকম সুন্দর হয়ে গেছে। এই ছবিটাকে চাইলে আপনি এখানে বর্ডারও দিয়ে দিতে পারেন। এটাকে যে পরিমাণ আছে সেই পরিমাণে আপনি প্রিন্ট করে নিতে পারেন। একটি পেজ নিয়ে নেবেন A4 সাইজ, এটাকে আমি ড্যাশ করে ধরে কন্ট্রোল অল্টার বাটন ধরে এখানে আমি ছেড়ে দিলে কিন্তু এটা পেস্ট এখানে হয়ে যাবে। এখন এখানে ধরে কপি করার সিস্টেম, যেটা আপনি অল্ট কন্ট্রোল বাটন চেপে ধরে শিফট বাটন চেপে ধরবেন, তিনটা বাটন চেপে ধরে যখন আপনি মাউস ধরে এখানে ছেড়ে দিবেন তখন কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কপি কিন্তু হয়ে গেছে। এখন তিনটাকে এক করে আপনি এটাকে প্রিন্ট করে দিতে পারেন। প্রিন্ট করলে কিন্তু ছবির ওকে হয়ে যাবে। প্রিন্ট করে একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন, কন্ট্রোল এম একটু বাড়িয়ে দিলাম। এখন ইয়েলোটা একটু কমে দিল, সেজন্য কন্ট্রোল বি, এটা হাইলাইটে ক্লিক করে দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কালারে চলে যাব, একটু ছবিটাকে আমি একটু চকচকে করে নিচ্ছি। দেখেন এটা এরকম হয়ে গেছে। এখন আমি ফিল্টারে চলে যাব, ইমেজ নয়েজ, নয়েজ অর প্রফেশনাল। এখন এখানে দেখাচ্ছি আপনাদের একটা জিনিস, সেটা কিন্তু আরো স্মুথ হচ্ছে। এটাকে একটু শার্পিং করে দেবেন। শার্পিং করে দেওয়ার জন্য যে শার্পিংটা আমি করেছিলাম ছবি সুন্দর করার জন্য, এই শার্পিংটা যেহেতু স্মুথটা বেশি, সেক্ষেত্রে একটু শার্পিং যদি করে দেন তাহলে কিন্তু প্রিন্ট কোয়ালিটিটা আপনি অনেকটাই সুন্দর আসবে, ছবিগুলো ভেসে উঠবে, অনেক চকচক করবে। ছবির কিন্তু কাজ শেষ। তো থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।